নিরপেক্ষ নের অব্যপ্য হেতুদোষ কিভাবে বের করতে হয় আজকে আমরা শিখব। এই অব্যপ্য হেতুদোষ তোমাদের পরীক্ষায় আসে, টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায়। তাহলে কিভাবে আমরা অব্যপ্য হেতুদোষ বের করব? তোমাদেরকে সিদ্ধান্ত বের করতেই হবে, অপ্রধান আশ্রয় বাক্য বের করতে হবে, আর প্রধান আশ্রয় বাক্য বের করতেই হবে। তারপরে আমাদেরকে জানতে লাগবে হেতুপদ কোনটা। দোষটার নাম কি? অব্যপ্য হেতুদোষ, মানে হেতুপদ আমাদেরকে জানতে লাগবে। তোমরা নিশ্চয়ই জানো যে হেতুপদ সাধারণত প্রধান আশ্রয় বাক্যে বসে এবং অপ্রধান আশ্রয় বাক্যে বসে, কিন্তু সিদ্ধান্তে হেতুপদ বসে না। যেগুলা পদ প্রধান আশ্রয় বাক্যে আর অপ্রধান আশ্রয় বাক্যে দেখতে এক, তাকেই কিন্তু হেতুপদ বলে। এখানে কি আছে? সত্যবাদী ব্যক্তি, এটাও সত্যবাদী ব্যক্তি। প্রধান আশ্রয় বাক্য তো আছে, অপ্রধান আশ্রয় বাক্যেও আছে সত্যবাদী সত্যবাদী। তার মানে এগুলা দেখতে সেম, তার মানে এগুলোই কি? হেতুপদ। এম থেকে হয় কি? হেতুপদ বা মধ্যপদ তোমরা বলতে পারো। হেতুপদ কিন্তু সিদ্ধান্তে বসে না, মনে রাখবে। হেতুপদ সিদ্ধান্তে বসে না। ওকে, তোমাদেরকে কিন্তু বারবার বলছি সিদ্ধান্ত বের করতে হবে, অপ্রধান আশ্রয় বাক্য বের করতে হবে, তারপরে কি? প্রধান আশ্রয় বাক্য বের করে অব্যপ্য হেতুদোষ বের করতে হবে। কি বলছে? অব্যপ্য। অব্যপ্য আমাদেরকে জানতে লাগবে। এই বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যপ্য না জানলে কিন্তু আমরা আবার অব্যপ্য হেতুদোষ বের করতে পারবো না। তার মানে অব্যপ্য এ বচনের, মনে রাখবে, উদ্দেশ্য পদ ব্যাপ্য। ওকে, জানতে লাগবে। এটা না জানলে কিন্তু তোমরা বৈধতা বিচার করতে পারবে না বা অব্যপ্য হেতুদোষ করতে পারবে না। এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, আর কি? বিধেয় পদ, মনে রাখবে, অব্যপ্য। ওকে, অব্যপ্য। দোষটার নাম কি? অব্যপ্য। ব্যাপ্য না কিন্তু, যেরকম এ বচনের উদ্দেশ্য পদ কি? হ্যাঁ, ব্যাপ্য, বিধেয় পদ অব্যপ্য। কি বলছে? অব্যপ্য হেতুদোষ। এবার আমাদেরকে দেখতে হবে প্রধান আশ্রয় বাক্যে হেতুপদটি ব্যাপ্য হয়েছে না অব্যপ্য হয়েছে। ভদ্রলোক, এদিকে উদ্দেশ্য পদ। ওকে, হনের পরে যে বাক্যটি থাকবে কি? ওটা বিধেয় পদ, মনে রাখবে। ওকে, এবারে এ বচনের কি? বিধেয় পদে হেতুপদটি বসছে, বিধেয় পদে। আমরা জানি এ বচনের কি? বিধেয় পদ অব্যপ্য। ওকে, তার মানে এ বচনের বিধেয় পদ অব্যপ্য, মনে রাখবে, না হলে কিন্তু তোমরা করতে পারবে না। আমরা বের করলাম কি? এ বচনের প্রধান আশ্রয় বাক্যের হেতুপদটি অব্যপ্য, কারণ আমরা জানি এ বচনের বিধেয় পদ অব্যপ্য। ওকে, এবার অপ্রধান আশ্রয় বাক্যে, অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদটি কোথায় বসছে? বিধেয়তে বসছে। এটাও কিন্তু হেতুপদটি বিধেয়তে বসছে। এবারে দেখতে হবে এ বচনের বিধেয় পদ ব্যাপ্য না অব্যপ্য। এ বচনের এই যে বিধেয় পদ অব্যপ্য, তার মানে এটাও অব্যপ্য। একবারে সহজ নিয়ম। এইবারে দেখবে দুটি পদেই মানে অব্যপ্য। ওকে, কি বলছে? অব্যপ্য হেতুদোষ। দুটি পদেই যদি, দুটি হেতু পদেই যদি প্রধান আশ্রয় বাক্যে আর অপ্রধান আশ্রয় বাক্যে অব্যপ্য হয়, অব্যপ্য হয়েছে, দুবারেই যদি অব্যপ্য হয়, তাহলে কোন দোষ হবে? অব্যপ্য হেতুদোষ। এইভাবে অব্যপ্য হেতুদোষ কিন্তু বের করতে একবারে সহজ নিয়ম। দোষটার নাম লিখবে কি? অব্যপ্য। অব্যপ্য হেতুদোষ, হেতুদোষ। ওকে, বারবার বলছি, তোমাদের একটি বাক্য থাকবে, বাক্যটিকে প্রথমে সিদ্ধান্তে পরিণত করতে হবে, তারপরে অপ্রধান আশ্রয় বাক্যে বের করতে হবে, তারপরে কি? প্রধান আশ্রয় বাক্যে বের করতে হবে। বের করে দেখতে হবে যে হেতুপদগুলি আমাদের এই মানে এর মধ্যে কথায় কথায় বসছে। এ বচনে বিধেয়তে বসে হেতুপদটি অব্যপ্য হয়েছে, অপ্রধান আশ্রয় বাক্যেও হেতুপদটি বিধেয়তে বসে অব্যপ্য হয়েছে। দুবারে যদি অব্যপ্য হয়, তাহলে কোন দোষ হবে? অব্যপ্য হেতুদোষ হবে। তাহলে তোমরা এখানে 4-এ 4 পেয়ে যাবে। দুটি আসবে 4-4 করে 8 নাম্বার নিরপেক্ষ ন্যায় থেকে। একবারে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই কি? অব্যপ্য হেতুদোষ। মনে রাখবে, হেতুপদ বার করতে গেলে জানতে লাগবে এ বচনে কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যপ্য, আই বচনের, ই বচনের, ও বচনের। ব্যাপ্য অব্যপ্য না জানলে তোমরা হেতুদোষ বের করতে পারবে না। দুটি পদে যদি অব্যপ্য হয়, মনে রাখবে, তাহলে কিন্তু অব্যপ্য হেতুদোষ হবে। আর হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে বসবে আর অপ্রধান আশ্রয় বাক্যে বসবে, সিদ্ধান্তে কিন্তু হেতুপদ বসবে না, মনে রাখবে। যদি দেখো যে দুটি পদে অব্যপ্য হয়েছে, তাহলে কিন্তু অব্যপ্য হেতুদোষ হবে।